করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশের বাইরে থেকে আসা প্রত্যেককে কোয়ারেন্টাইনে রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য যাবতীয় ব্যবস্থা নিতে সিভিল এভিয়েশন অথরিটি ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন আদালত। এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন। দেশে করোনা ভাইরাসে নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানী মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭তে দাঁড়ালো। তিনি জানান, নতুন করে আক্রান্ত ৩ জনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও ২ জন পুরুষ। আক্রান্তদের পরিবারের একজন ইতালি ফেরত। করোনা পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশে জরুরি অবস্থা জারির অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী শিশির মুনির, আসাদউদ্দিন ও জুবাইদুর রহমান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে এই আবেদন করেন। দুপুরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় এই আবেদনপত্র গ্রহণ করেছে। দেশে এখন পর্যন্ত ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন একজন। করোনা ভাইরাসের কারণে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরোপের ২ দেশ থেকে ৭ জন দেশে এসেছেন। বুধবার রাতে তারা সুইডেন ও স্লোভেনিয়া থেকে পৃথক ২ ফ্লাইটে ঢাকায় পৌঁছান। পরে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে এ ৭ জন বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। গত ১৬ মার্চেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে দেশে আসেন ইউরোপের ৯৬ যাত্রী। ঢাকা ধামরাইয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১১ আসামিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। বুধবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ধামরাই থানার পুলিশ পরিদর্শক অপারেশন মাসুদুর রহমান জানান, আটককৃতদের মধ্যে পারিবারিক মামলায় মোতাহার হোসেন, আকাশ, হানিফ সহ মাদক, নারী নির্যাতন সহ বিভিন্ন মামলার আসামি রয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। টাঙ্গাইলে এখন পর্যন্ত ১৭১ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ১১ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ ১৬০ জন হোম কোয়ারেন্টাইনে আছে। জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, আজ পর্যন্ত জেলায় মোট ১৭১ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট সময় পার হওয়ায় ১১ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে। লক্ষ্মীপুরে করোনা ভাইরাস বা কোভিড-১৯ রোগ নির্ণয় ও পরিচালনা সম্পর্কিত বৈজ্ঞানিক প্রতিরোধ এবং করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলার সকল চিকিৎসকদের উপস্থিতিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডক্টর আব্দুল গাফফার। জেলা সচিব সভাপতি ডক্টর জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা উপপরিচালক ডক্টর আশফাকুর রহমান মামুন। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বরে বাংলাদেশের সর্ববৃহৎ দুষ্প্রাপ্য পিরামিড আকৃতির নান্দনিক স্তূপ আবিষ্কার করা হয়েছে। আজ দুপুরে বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা প্রকল্প পরিচালক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায়। প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা প্রকল্প পরিচালক এবং অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নুরুল আলম লেনিন জানান, ২০১৯-২০ অর্থ বছরে নাটেশ্বরের দেউলে খননের মাধ্যমে দেশের সর্ববৃহৎ পিরামিড আকৃতির নান্দনিক স্তূপ আবিষ্কার করা হয়েছে। সিরাজগঞ্জ তারাশে কলেজের নির্মাণাধীন গেট ভেঙে ৪ জন নিহত হওয়ার ঘটনায় কলেজের অধ্যক্ষের বিচারের দাবি করেছে স্থানীয়রা। এদিকে ঘটনার তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তারাশ উপজেলা প্রতিনিধি সোহেল রানা সোহাগের প্রতিবেদনে বিস্তারিত ডেস্ক রিপোর্ট।
মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ তারাস উপজেলার কুলটা বাজারে শহীদ মনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাণাধীন গেটের উপরের অংশ ভেঙে 4 জন নিহত হয়। ঘটনার পর কলেজের অধ্যক্ষর বিচার দাবি করেছেন স্থানীয়রা। তাদের দাবি রড ছাড়া গেট নির্মাণের কারণেই ভেঙে পড়ে। আমরা এসে যে তৎক্ষণাৎ ওর ভিতরে অনেকগুলো মানুষ পড়ে আছে, আমরা 50-60 জন মিলেও আমরা কাজ যখন তুলতে না পারলাম তখন আমরা বেশ কিছু 100-150 লোক মানুষ ওটা সরাই দিলাম। সরাই দিয়ে দেখতে পেলাম যে 4 জন লোক মারা গেছে। মারা যাওয়ার প্রেক্ষিতে আমরা উপরে তাকায় দেখি নির্মাণাধীন যে গেটটা আছে গেটটা একদম নিম্নমানের করা হয়েছে। এখানে কালকে ছিল মানে হাটবার, আর সবচেয়ে তালম ইউনিয়নের বড় হাট মঙ্গলবার। এটা ছিল গরুহাটা, গোহাটা বলে। তো এখানে বিভিন্ন রকমের লোকজন আসে, আর এখানে একটু ছায়ার মতো ছিল, এই কারণে এখানে অনেক লোকজনই সমাগম করে আর কি ছায়ার জন্য। আর এই কলেজটা মনে করেন যে এমনভাবে গেটটা বানাইছে, এখানে কোনো রড দেয় নাই, এখানে 2 নাম্বার ইট, 2 নাম্বার বালু, 2 নাম্বার সিমেন্ট দিয়ে এই গেটটা বানাইছে। এদিকে ঘটনা তদন্ত করে অভিযুক্ত অধ্যক্ষ সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে তদন্ত কমিটি গঠন হয়েছে। জেলার প্রশাসক মহোদয়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বর হচ্ছে কমিটির আহ্বায়ক, আমি এবং উপজেলা প্রকৌশলী আমরা 2 জন সদস্য। আগামীকাল এই তদন্ত কমিটি কাজ শুরু করবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছে কলেজের অধ্যক্ষ। এছাড়াও নিহতদের পরিবারকে 20,000 টাকা করে সাহায্য প্রদান করেছে উপজেলা প্রশাসন। মিরন আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।